20 পাউন্ড বেশি। হ্যাঁ তাসলিমার ওজন কত জানিস? না দরকারও না জানার। হ্যাঁ ওরে কোন সময় কুলেও নিতাম না, তোরে কুলে সব নেবো। তো মুখস্থ করে ফেলাইছিস। মিনাপা তো বললো ওই দিন 2-3 বার করে ছবি পাঠানোর অর্থটা কি? ওই আমার ভুবন, আমার পৃথিবী হচ্ছে যে তুই, অন্য কিছু ভাই গ্যাঞ্জাম লাগাইস না রে ভাই। আমি অসচেতন ভাবে দেখে ফেলছিলাম, অসচেতন ভাবে। আরে আমার বুকের পরিমণ্ডলে তুই আছস, আমার বুকের পরিমণ্ডলে তুই বিস্তার করস। বিশ্বাস করি না। হ্যাঁ, হ্যাঁ। ওই তুই কই যাবি? তুই যেখানে যাবি আমি তোর পিছে পিছে নেবো। তুই কই যাবি? তুই পুরান ঢাকাতে যাবি, আমি পুরান ঢাকাতে গিয়ে হাজির হবো। তুই ময়মনসিংহ যাবি, আমি ময়মনসিংহতে গিয়া হানা দেবো। তুই সাতকানিয়া যাবি, সাতকানিয়া যাবি, আমি সাতকানিয়াতে গিয়াই হাজির হবো। হ্যাঁ পড়েছি। হ্যাঁ মাশাআল্লাহ মানে ওই আমি তো নিম্ন পর্যায়ের বাঁচাল না, ওই আমি তো নিম্ন পর্যায়ের বাঁচাল না, বুঝোস না গেলা? হ্যাঁ আমি তো হচ্ছি উন্নত প্রযুক্তি, উন্নত প্রাণীর বাঁচাল। নিম্ন পর্যায়ে বাঁচাল, অতি নিম্ন পর্যায়ে বাঁচাল। আমার মতো এরকম পরিচ্ছন্ন বাচাল পাবি, যে আলাদা আলাদা পরিচ্ছন্ন একটা বাচাল, বুঝছো? হ্যাঁ। আর আমার বিষয়বস্তু তো হচ্ছে তোরে নিয়া, আমার বিষয়বস্তু কথা বলার বিষয়বস্তু হচ্ছে তোরে নিয়া, তুই তুই তুই। হ্যাঁ আমি যে ব্যক্তিত্বের ছায়া, বুঝছস? আমার বাপের ব্যক্তিত্বের ছায়া আমার মধ্যে ফুটে উঠছে, বুঝছস? আমার বাপের ব্যক্তিত্বের ছায়া। হ্যাঁ, আমি তো হচ্ছে আমার বাপের এক পিস। হ্যাঁ আমি হচ্ছে বাপের ব্যক্তিত্বের ছায়া ছেলে পোলা। হ্যাঁ হ্যাঁ আমার বাপে হচ্ছে এই গুণের অধিকারী। হ্যাঁ নন স্টপ টকিং, বুঝছো? আমার রক্তে হচ্ছে আমার বাপের ব্যক্তিত্বের ছায়া। আরে কই গেলি তুই? হ্যাঁ আরে বলিস না, তুই যখন কথা না বলস মনে হয় যে আমার রক্তের ভিতরে একটা কি যেন মিসিং মিসিং। হ্যাঁ হ্যাঁ তুই তো হচ্ছিস কি আমার বাংলাদেশ, তুই হচ্ছিস কি আমার স্বাধীন দেশের মানচিত্র, তুই হচ্ছিস কি আমার সার্বভৌম। হ্যাঁ হুম 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 দাঁড়া, এই তোর প্রিয় গান কোনটা রে? একটা বল, আমি একটু লাগাই গানটা। বন্ধু কই গেলা রে, টু 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 টু। হুম হুম হুম। কোন গানটা যে শুনি? ওই তোর প্রিয় একটা গানের নাম বল। ওই টু 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 টু। ওই নাসিমের নাসিমের গানের ইয়াটা কিরকম চলতেছে রে? নাসিমের গানের প্র্যাকটিস। আমি জানি না এসব, আমার জিজ্ঞাসা। হ্যাঁ আরে বলিস না, ওর ওর যে সেলিব্রিটি ঢাকার ভৌগোলিক সীমানা পার হইয়া তো অন্যখানে চলে গেছে। যশোরের মানুষ ওরে চিনে, তারপর হচ্ছে এই অত্র এলাকার সবাই চিনে কিনা নাসিমের ভৌগোলিক সীমানা পার হইয়া ওর সেলিব্রিটিটা মানে ছড়াই গেছে সব সর্বত্র। হ্যাঁ ওই তুই ওরে ইয়া করিস না, বাগড়া দিস না ওরে, লেখাপড়া যদি না করতে চান দরকার নাই, ওরে বাগড়া দিস না। হ্যাঁ লেখাপড়া করে কী করবো? চাকরিজীবী হওয়া লাগবে তো, চাকরিজীবী 9টা থেকে শুরু করে 5টা পর্যন্ত কাজ করবো। দরকার নাই চাকরিজীবী হওয়ার, চাকরির স্থল বাদ দিয়ে সে সঙ্গীত সঙ্গীত গান গাইব আজম খানের মতো। ওরে সালেকা, ওরে মালেকা, ওরে পারলি না বাঁচাতে, ওই সালেকা, ওরে মালেকা। তার আজম খানের গানটা শুনে, ওরে সালেকা সালেকা। আজম খানের নাম শুনছস? আজম খানের নাম সালিকা মালিকা, শুন সালিকা মালিকা। দেখাইছিল আজম খানের, বললো যে একদম সাধারণ জীবন যাপন করে আজম খান, মানে করতো, এখন তো মারা গেছে। ইস হ্যাঁ না ফেরার দেশে সবাই চলে যায়, না ফেরার দেশে। হ্যাঁ সাধারণ মানুষ, তুই দেখ আজম খানের দেখ আমার মতোই চিকনা, কিন্তু ওর বউ কি ওরে কিছু বলছে যে তোমার সাথে আমি তাল মিলাইতে পারি না, তুমি হচ্ছে গিয়ে চিকনা, কিছু বলছে?
তুই তুই কত বল, আজম খান লম্বা ছিল। লম্বা তো ছিলই, কিন্তু এই জন্য কি এই কেউ কি অবজেকশন দিছে যে থানা পর্যায়ের ছোট্ট একটা মানুষ। হ্যাঁ। এই যে আমি স্থানীয় মানুষ হয়ে আমি খাটো হয়েছি, মাশরাফি তো খাটো, তারপর হচ্ছে গা কি না কয় মহাত্মা গান্ধীও তো খাটো, স্থানীয় মানুষটা খাটো হলেই কি বউরা ইয়ে করা লাগবো? বাবা ওই কিছু থাক, কথা কম বল তুই। হ্যাঁ। সাধারণ জীবন তো সবাই করে, কিন্তু আমার কথা হচ্ছে কি এটা তো কোনো ভালোবাসার মধ্যে কোনো বিষয় হইতে পারে না যে তুই তো এরকম ভাবে সিরিয়াসলি নেস যে হেই তুই এত চিকনা কি জন্য, তুই এত একটু লম্বা হস না কি জন্য, এটার জন্য পাগল হয়ে থাকো। গান শুন, সালেকা মালিকা গান শুন। গান শুন। কবে বলছি এরকম কথা? পার না বাঁচাতে ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল ওরে ওরে ফুল বানো ফুল রে না বাঁচাতে ওরে সালেকা ওরে মালেকা। বুঝছস? ইয়া আমরা যখন সুনামগঞ্জে ছিলাম না, একটা মহিলার নাম ছিল গিয়া সালেকা, বুঝছো, সবার মন কাড়া নিত আর কি। যে এই গানটা শুনলে আমার মায় আর কি ইয়া হইতো, ফুলতো, কি জন্য এই নামটা আসবে, সালেকা, সালেকা বানো। টু 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 টু। তো রান্নার কাজ কি শেষ? রান্নার হ্যাঁ আমি করতে পারছি, তোমার জন্য করতে পারতেছি। এরকম ভাবে বলতেছ আমি যেন স্বৈরাচারী, যেমন আমি যেন স্বৈরাচারী কইরা তোর রান্না দেরি করতেছি। হ্যাঁ আমি কি স্বৈরাচারী? আমি কি আমি কি স্বৈরাচারী নাকি? না কি, এতক্ষণে আমার রান্না হয়ে যাবে। ওই শোন, অপরাহ্নের ম্লান আকাশে আমি হচ্ছে গিয়া দীপ্তমান, অপরাহ্নের ম্লান আকাশে আমি হচ্ছে গিয়া দীপ্তমান উই পোকা, বুঝছস? ওই দুপুরে কি বলে, অপরাহ্ন নাকি মধ্যাহ্ন? ওই দুপুরবেলাকে কি বলে, অপরাহ্ন নাকি মধ্যাহ্ন? মধ্যাহ্ন। হ্যাঁ হ্যাঁ। কত কিছু যে শিখার দরকার, বুঝছস? হ্যাঁ তুই আসলে দেখে বাংলা বিভাগটা একটু ইয়া করা হয়, প্র্যাকটিস করা হয়, তুই না থাকলে তো এটা করা যেত না। বাংলা বিভাগটা এত প্রগতিশীল হইয়া এটা প্র্যাকটিস করা হারাই যেত। হ্যাঁ হ্যাঁ। তুই আসিস বুঝলাই আমি সচ্চরিত্র স্বভাবের হইয়া আমি বাংলা ভাষাটা এখনো চর্চা করি, সচ্চরিত্র স্বভাবের হইয়া। মানে এখন খুব বড় করে একটা ধমক লাগাইতে ইচ্ছা করছে। ওই কেন, কার মতো, রাজাকার আলবদরের মতো ধমক দিতে চাস? কি জন্য দিবি? আমি তো ইয়া ইয়া কিনা কয় কথা বলার জন্য আসছি। হ্যাঁ। আরে আমি হচ্ছে গিয়া মেধাবী বক বক করা প্রাণী, মেধাবী বক বক করা প্রাণী। আরে আমার ভালোবাসা আজকে হচ্ছে গিয়া তুঙ্গে। লাস্ট 2 দিন আমি কথা বলতে পারি নাই, আজকে সারা রাত তোর সাথে কথা বলবো, সারা রাত। আহা, ব্যক্তিগত অভিজ্ঞতায় আরেকটা দিনের সাফল্য মণ্ডিত। আহা, নাসিম আমাকে ক্ষমা করবে, আজকে আমি সারাদিন বক বক করে যাব। এটাই হচ্ছে গিয়া জীবনের বাস্তবতা। ভেঙে ওই লৌহ কপাট, ভেঙে ওই লৌহ কপাট, টুটু 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 টুটু, ভেঙে ওই লৌহ কপাট। ওই ভেঙে ওই লৌহ কপাট গানটা শুনছস? এটা ইয়ার ওই আমাদের দুখুমিয়ার ইংলিশ নাম কি জানোস? মিস্টার স্যাডম্যান, স্যাডম্যান। আরে ও যখন ছোটবেলায় আসিল, কত আর বয়স হবো 4 অথবা 5, রুটি বিক্রি করিয়া, বুঝছো, পেটের জ্বালায় বাঁচিয়া কত কষ্ট করিয়া যে কবিত্ব প্রকাশ করছে। স্টারিং লাইফ ইজ এ স্ট্যারাগল। বুঝছো দুঃখু মিয়ারে আছে না, ও তো দারিদ্র ছিল, দারিদ্রকে মহান করছিল। এই দারিদ্র থেকে সে ঐশ্বর্যবান একটা ইয়ে হয়েছিল, যে বিদ্রোহী কবি। চিন্তা করে দেয় যে দারিদ্র আসলেই কিন্তু দারিদ্রকে অবজ্ঞা করতে নাই, দারিদ্রকে মহান ভাইবা মাথায় নিয়ে ঐশ্বর্য বলতে হয়, বুঝছস? জীবনের মধ্যে জয় পরাজয় সাফল্য ব্যর্থতা থাকবেই, এই জন্য দারিদ্রকে ওয়েলকাম জানানো সবার নৈতিক দায়িত্ব। আরে কই তুই?
হ্যালো। বলো, বুঝছো? বললাম না আমি তোমাকে বলবো না, আমি কাজ করছি। হ্যাঁ, আর তোর সাথে যে আমি কথা বলি এটা হচ্ছে গিয়া শুধু কথাই নয়, জীবনের মূল কথা তোর সাথে শেয়ার করি, জীবনের মূল কথা। চল। হুম হুম হুম। টু 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 টু। মাফ করো আল্লাহ, আমার মাফ করো। আরে আমি তো এই আমার আর তোর মধ্যে তো মিয়ার আর মুন্নির মধ্যে কেন্দ্রীয় চরিত্রটা তো আমি। আমি যদি কথা না বলি তাহলে কি কথা বলবো? বুঝিস না কেলা? কেন্দ্রীয় চরিত্রটা তো হচ্ছে কি আমি। হ্যাঁ, কেন্দ্রীয় চরিত্র আমি। হুম 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 হুম। আর তুই হচ্ছিস গিয়ে আমার দার্শনিক। হ্যাঁ, আমার শিক্ষিকা। টি 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 টি। ওই ইয়া রিনা আপার কি অবস্থা রে? রিনা আপা কি হইছে একটু ঠান্ডা হইছে ওই পলুর প্রতি? কথা যদি জোর করি। ওই এই শুনতেছস? এই শুনতেছস? টি ডি টি ডি টি টি ডি। ওই শোন, কালকে যখন ব্যাংকে যাবি না, কালকে ব্যাংক থেকে আসার সময় ওই একটা চুলা কিনে নিয়ে আসিস। চুলা। ওই চুলা কি ঠিক করতে পারবি? এই চুলা কি ঠিক করতে পারবি নাকি লাগবো ওই যে এক্সপার্ট? এটা যতদিন চলে চলতে থাকবে। হ, গাদা গুতাকার। অসাবধানতাই হচ্ছে গিয়ে অগ্নিকাণ্ডের প্রধান কারণ, এটা শুনছোস? নষ্ট হয়ে যখন আমি মরবো তখন এটা বাতিল হবে। হ্যাঁ হ্যাঁ। তুই যদি মরস তাহলে আমি কার সাথে উপস্থাপন করবো? ভালোবাসার উপস্থাপনটা আমি কার সাথে করবো? আবেগপ্রবণ হইয়া? বাল। বুঝলিমা? তসলিমা তসলিমা। হ্যাঁ। তোরে কি বলছে যে সৃজনশীল হইয়া ওই তসলিমার জন্য সাফাই গাওয়ার জন্য তোরে কি বলছে? বাল। উনি আসছে আমার। তোরে পছন্দ। হ্যাঁ, উনি আমার আসছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিপ্লবী কন্যা। আসছে আমার বাণিজ্য মন্ত্রণালয়ের বিপ্লবী কন্যা আইসা তসলিমা তসলিমা করে ডিগবাজি দিতেছে। তোর কি বলছে তসলিমার নামটা নিয়ে ডিগবাজি দিবার জন্য? বেয়াদব। তোর মতো বেয়াদব আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে দেখিনি। হ্যাঁ। আমার আর তোর মাঝামাঝি সময়ের মধ্যে অন্য আসবে কি জন্য? পাও। তুই হচ্ছিস কি আমার তুই হচ্ছিস কি আমার স্বাধীনতা। এই যে 7টা মাস ধরে যে আমি যে নিয়ে মুক্তিযুদ্ধ করতেছি, ভালোবাসার মুক্তিযুদ্ধ, স্বাধীনতা হচ্ছে গিয়া 16ই ডিসেম্বরে পাবো, অথবা নেক্সট ইয়ারে পাবো। এই বিপ্লবীর মধ্যে আসবে কি জন্যে? বাল। তসলিমা। নামটাই দেখ না, ওর নামটাই দেখ। নামটা শুনলে মনে হয় যে দুর্যোগ। যে লাস্টে দেওয়া হচ্ছে মা। ওর যদি আমি ভালোবাসায় বুকে আনতে চাই, লাস্টে দেওয়া মা জড়াই থাকবো, একটা নাম হইলো? বল। হুম 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 হুম। ওই তুই হচ্ছিস কি আমার ভালোবাসার লাল বই, বুঝছস? পড়া যখন শুরু করছি একবারে শেষ না হওয়া পর্যন্ত যাবো না। তুই হচ্ছিস কি আমার ভালোবাসার লাল বই, আর আমি হচ্ছে কি তোর লাল মিয়া। হ্যালো, বুঝছস? আরে কথা বলছ না কি জন্যে? আরে কই তুই? আরে কই গেলি? হাঁসের পালক পালক গায়ে নিয়া কই গেলি? হাঁসের পালক গায়ে নিয়া। হাঁসের পালক গায়ে নিয়া কোথায় গেলি? হায় হায় কোথায় গেলি? কোথায় গেলি? চিটাগাঙ্গে নাকি ফুলবাড়িয়া? আরে কই গেলি? ময়মনসিংহের ফুলবাড়িয়াতে নাকি চিটাগঙ্গের সাতকানিয়াতে? কোথায় গেলি তুই? ফিরে আসো, ফিরে আসো আমার বুকে। হুম, ওই। আরে ইচ্ছা করতেছে বেনারস, ইচ্ছা করতেছে 2 হাত দিয়া তোরে বুকে চাপা ধরি। হ্যাঁ, বল। আমার দিন কাটে না রে। মিয়ান, go to bed for sleep. অনেক বেশি হয়ে বারবারই হয় না। আরে গত 2 দিনে তো আমি ঘুমাইতে পারি, করতে পারি নাই, কথা বলতে পারি নাই। আজকে বাসার মধ্যে কেউ নাই, পরিবার পরিজন কেউ নাই। তোমার কাছে কিছু নাই, এটাতে আমার কি করার আছে? হ্যাঁ,
আজকে আমার ঘুমও আসতেছে না বাল, ঘুমও আসতেছে না। পরিষ্কার মন নিয়ে আজকে আসছি গিয়া আমার ভালোবাসার মাঠের মধ্যে ফসল ফলাম। পরিষ্কার পরিচ্ছন্ন মন নিয়ে আজকে আমার ভালোবাসার মাঠে আমি ফসল ফলাম আজকে সারা রাত্রে, বুঝছো? ভালোবাসার মাঠে ফসল ফলাম, হ্যাঁ, বুঝছো? যা পারিস করে। ওই তুই যখন বলস আমার এই গো টু বেড, তুই যখন বলস যে মিয়ান গো টু বেড, মনে হয় যে তুই আমার মিরপুর বুদ্ধিজীবী গুরুস্থানে দাফন করাই দিছস। যখন বলস মিয়ান ঘুমাইতে যা, তখন মনে হয় যে আমি মিরপুর বুদ্ধিজীবী গুরুস্থানে দাফন হইয়া শুয়ে রয়েছি, লাশ হয়ে রয়েছি। হ্যাঁ, হুম, আমি ঘুমন্ত মানুষ হইতে পারবো না। তুই আসছস, তোর সাথে থাকবো। হ্যাঁ, আমি ঘুম তো হচ্ছে গিয়ে ছোট মৃত্যু, আমি মৃত মানুষ হইতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। আরে আমার রক্তের ধারাতে কি যে হয়েছে, আমার রক্তের ধারাতে খালি মুন্নি মুন্নি মুন্নি, আমার রক্তের ধারাতে। হ্যাঁ, বুঝছো? ভালোবাসার মুক্তিযুদ্ধ যে চালাইছি, ভালোবাসার মুক্তিযুদ্ধ, এই বিজয় দিবস না হওয়া পর্যন্ত মহান বিজয় দিবস আমি পালন করবো তোরে আর আমি নিয়া। বিজয়ের মাস হবো যখন আমি আর তুই যখন একসাথে হবো, তখন হবে গিয়ে বিজয়ের মাস। তু- তুত্তুরু তু তুত্তুরু তু তুত্তুরু তু তারাতা, তুত্তুরু তু তুত্তুরু তু তুত্তুরু তু তারাতা। এই ওই ন্যান্সির কোনো গান জানো? ন্যান্সির কোনো গান, ন্যান্সি? উম, এই চোখে টু 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 টু। এই ন্যান্সির কোনো গান পারোস? কি? ওই যে বাংলাদেশে একটা শিল্পী আছে না, ন্যান্সি, ন্যান্সির কোনো গান পারোস? এম, এই চোখে টু টু টু। মেরিন? ন্যান্সি, ন্যান্সি। এই চোখে কিছু বোঝো। না। হুম, ন্যান্সিটা তোদের কুমিল্লার মাইয়া। সরি, কুমিল্লা না ময়মনসিংহ। না না না, নেত্রকোনা। অনাত্রিকোনা, হ্যাঁ। বিয়ে হয়েছে মনে হয় কুমিল্লায়। ও, ও একবার নাকি অ্যাটেম্প করছিল যে মারা যাবে, একসাথে অনেকগুলো ঘুমের ওষুধ খাই ফেলছিল, প্রায় 40টা ওষুধ খাই ফেলছিল, এই ঘুমের ওষুধ। তারপরে নাকি আল্লাহর ইয়াতে বাচ্চা গেছে। হ্যাঁ, আমিও খাবো, আমিও খাবো। শালা দিমু না, তোরে কইছি না এটা ফালাই দিবার জন্য, বাল মেজাজটা খারাপ করে। ভালোবাসা মুখ, ওর থেকে ভালো জিনিস আছে, ওর থেকেও ভালো জিনিস আছে। এই তোর যদি কিছু হয় আমার সামাজিক অবস্থা কি হইব জানো? আমি কিন্তু মুক্তিযুদ্ধ যিনি করতেছি, আমার মুক্তিযুদ্ধটা একবারে ইয়া হয়ে যাব, বাল। তুই কি আমার তুই কি আমার মানসিক অবস্থাটা বুঝোস না? মানসিক আমার স্বস্তি দিতে চাস না? মানসিক স্বস্তি তো ওখানে আসছে খাবার জন্য, বাল। তুই গান গা, বোঝে না সে, বোঝে না গান গা। হ্যাঁ, তোরে কে বলছে যে এই ইয়া করার জন্য, বাল? তোরে আমি বলছি তুই হচ্ছিস কি আমার ইয়া, ইয়া, আমার ডাক্তার, আমার শিক্ষিকা। কই তুই থাকবি ইয়ার জন্য? না, সে এটা ইয়া করবার জন্য পাগল হয়ে গেছে। তোর আর আমার মধ্যে কি সম্পর্ক? ছাত্র শিক্ষিকা, বুঝলি শালা? ছাত্র আর শিক্ষিকা।